ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, টেকনিক্যাল টেকনোলজি বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি অর্ণব। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হচ্ছে যে কিভাবে আমরা পাওয়ার পয়েন্টকে অর্থাৎ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 2010 অথবা এর হায়ার ভার্সন যেগুলো সেগুলোতেও একই ফাংশন, এটাকে আমরা কিভাবে পিডিএফে কনভার্ট করতে পারবো। অর্থাৎ পাওয়ার পয়েন্টের কোনো একটা লেখা অথবা কোনো একটা ডকুমেন্ট আমরা কিভাবে পিডিএফ ফাইলে কনভার্ট করতে পারবো। তো আজকে সেই বিষয়টাতেই আপনাদের সামনে আমি আজকে এই ভিডিওটা নিয়ে আসলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল প্রেস করে দেবেন, যাতে এরকম কম্পিউটার এবং মোবাইল রিলেটেড বিভিন্ন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, চলুন ভিডিওটা শুরু করা যাক। ওকে ডিয়ার ফ্রেন্ডস, আমরা কম্পিউটারের ডিসপ্লেতে চলে আসলাম। তো এখন আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে, আমাদের একটা পাওয়ার পয়েন্ট ওপেন করে নিতে হবে। তো আমি এখান থেকে একটা পাওয়ার পয়েন্ট ওপেন করে নিচ্ছি। নিউ, হিয়ার ইজ দ্য পাওয়ার পয়েন্ট। ওকে, তো আমি এর আগে আরেকটা ভিডিও বানিয়েছি যেখানে আমি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টকে কিভাবে পিডিএফে কনভার্ট করা হয় সেটা দেখিয়েছি। আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন, সেটার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। তো পাওয়ার পয়েন্টটাতে ক্লিক করার পরে বিশেষ দ্রষ্টব্য, এটা 2007 এর ভার্সনগুলোতে কিন্তু হবে না, এটা 2010 এর পরের যেগুলো আছে সেগুলোতেই হবে। তো এখন আমরা একটা নিউ স্লাইড নিয়ে নিচ্ছি। তো এখানে কিছু একটা লিখি, আমার নাম, বুঝতে পারছেন না এই জন্য। তো একটা ছবি অ্যাড করে দিই। ওকে ডিয়ার ফ্রেন্ডস, বোঝানোর জন্য আমি একটা ছবি দিয়ে দিলাম। তো আমরা এখন এই স্লাইডটাকে পিডিএফে কনভার্ট করব। তো এর জন্য আমাদের কাজ শেষে সর্বপ্রথমে ফাইলে ক্লিক করতে হবে। এই যে ফাইল দেখতে পাচ্ছেন, ফাইলে ক্লিক করার পরে ফাইল থেকে আমাদের এখানে দেখবেন সেভ অ্যাজ, এখানে আমাদের ক্লিক করতে হবে। সেভ অ্যাজে ক্লিক করার পরে আপনারা দেখবেন যে এখানে হচ্ছে নাম এবং সেভ অ্যাজ টাইপ। এখানে সেভ অ্যাজ টাইপ মানে কোন ধরনে এটা সেভ হবে। তো আমাদের এখানেই সব কাজ করতে হবে। তো আমরা এখানে গিয়ে এই সেভ অ্যাজ টাইপে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেওয়া আছে। তো এখানে আমাদের দিতে হবে এই দেখুন পিডিএফ। তো পিডিএফে ক্লিক করার পরে এখানে আমি আগেও দুটো পিডিএফ বানিয়েছিলাম ডেস্কটপে, তো সেগুলো দেখাচ্ছে। পিডিএফে ক্লিক করার পরে আমাদের সেভে ক্লিক করতে হবে, সেভ। তো দেখুন এখানে কনভার্টিং হচ্ছিল, ব্যাস। তো আপনারা বুঝতেই পারছেন যে এটা কিন্তু এই মুহূর্তে পিডিএফে কনভার্ট হয়ে গেছে। তো আমি দেখাচ্ছি পিডিএফটা কোথায়, সেভ। তো এটা হচ্ছে আমার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, অ্যান্ড এটা হচ্ছে আই হোপ, হ্যাঁ এটা হচ্ছে আমার পিডিএফ। তো দেখতেই পাচ্ছেন যে কত সুন্দরভাবে এটা পিডিএফে কনভার্ট হয়ে গেছে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো। এবং হ্যাঁ, এখানে কিন্তু অবশ্যই এটা লেখা, এটা চেঞ্জ করা না গেলেও বাট এটা একটা লেখা, তাই যতই জুম করি না কেন এটা কিন্তু ফাটবে না, মানে লেখাটা ফেটে যাবে না। হয়তো আমার ছবিটা ফেটে যাবে বাট লেখাটা ফেটে যাবে না। ছবিটা হাই রেজুলেশনের, তাই সহজে একটা ফাটছে না। বাট দেখুন লেখাটা কিন্তু ফাটছে না, কারণ লেখাটা এখানে ওয়ার্ডের মতো, মানে ওয়ার্ডের ফরম্যাটেই আছে, পিকচার ফরম্যাটে না। ওকে, তো যাই হোক, আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক বাটনটাতে ক্লিক করে সাবস্ক্রাইবে ক্লিক করে দেবেন এবং বেল নোটিফিকেশনে অল প্রেস করে দেবেন, যাতে এরকম কম্পিউটার এবং মোবাইল রিলেটেড প্রত্যেকটা আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং আপনার যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে তাও আমাদের অবশ্যই জানাবেন। আমরা চেষ্টা করব সেই সমস্যার সমাধানের বিষয়ে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসার। তো যাই হোক, আজকের মতো আমি আসি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, গুড বাই।